আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকাশক মাহমুদুর রহমান সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা পাঠক ও মেলার আয়োজনে ২৬শে এপ্রিল শনিবার ভোলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট এখনও বাংলাদেশ থেকে নিপাত হয় নাই। ফ্যাসিস্টের বিতর্কিত মেঘনা গ্রুপ ও ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশে সম্পাদক, প্রকাশক সহ ৪ জন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। তা অত্যন্ত ন্যাক্কারজনক ও আমরা তার তীব্র নিন্দা ও ঘৃণা প্রতিবাদ জানাচ্ছি। বিষয়ে জাতির কাছে স্পষ্ট করতে চাই, স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী সময়ে সাংবাদিকদেরকে কোন ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যায় না। বাংলাদেশে আমার দেশের সম্পাদক, প্রকাশক শ্রদ্ধেয় মাহমুদুর রহমান শুধু বাংলাদেশের মানুষের কথা বলে না, বিশ্বের কথা বলে, আন্তর্জাতিক কথা বলে। যার কারণে মেঘনা গ্রুপের সেই স্বৈরাচার এবং সেই স্বৈরাচারের স্পষ্ট দোষর ৭১ টিভির পরিচালক চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল, মোস্তফা কামালের দুর্নীতির চিত্র মাহমুদুর রহমান তার পত্রিকায় তুলে ধরার কারণে তার বিরুদ্ধে মানহানি মামলা করেছে। মোস্তফা কামাল, আপনি স্পষ্ট জেনে রাখেন, মাহমুদুর রহমানকে মামলা দিয়ে দাবিয়ে রাখতে পারবেন না। আমরা প্রস্তুত রয়েছি আপনার সাথে মোকাবেলা করার জন্য। যেভাবে মোকাবেলা করলে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, ভাত খাওয়ার সুযোগ পায় নাই, সেভাবেই আপনার সাথে মোকাবেলা করা হবে। পরিশেষে এই মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হওয়ার জন্য নিন্দা, ক্ষোভ, ধিক্কার, তিরস্কার। বিগত ১৬ বছর বাংলাদেশের সিন্ডিকেট তৈরি করে এদেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা মাহমুদুর রহমানের মতো একজন দেশপ্রেমিক, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ, যার লেখনীতে এদেশে